নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। গ্যালাক্সি A34 এর পর খুব তাড়াতাড়ি আসতে চলেছে গ্যালাক্সি A35। আর সববারের মতো এই ফোনে কি স্পেসিফিকেশন হবে তার অনেক লিকস আমার কাছে অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে গ্যালাক্সি A35 যে আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে এটা আসবে সেই দামে এটাকে আমরা নেওয়া উচিত নাকি অন্য কোনো ডিভাইস আমরা চুজ করা উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, লাস্ট আমরা 1-2 বছর ধরে একটা জিনিস দেখেছি, স্যামসাংয়ের যাই স্মার্টফোন লঞ্চ হয়েছে তার যে পেছন দিকে যে ডিজাইন পুরো এক্স্যাক্টলি সেম। তার মানে এই দিক থেকে আমরা বলতে পারি এই যে নতুন গ্যালাক্সি A35 আসবে এরও যে পেছন দিকে ডিজাইনটা পুরোপুরি গ্যালাক্সি A34 এর মতোই হবে। ফোনটা থিকনেস হলো 8.3 মিলিমিটার আর ওয়েট হলো 197 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হবে গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লে দিক থেকে আপনি নিতে পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামিং রেট কোনো প্রপার ইনফরমেশন নেই। 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে বলা হয়েছে যে এতে থাকবে হয় Exynos 1430 অথবা একটা সম্পূর্ণ নতুন Exynos এর 5G প্রসেসর। মানে যাই হোক না কোনো একটা সম্পূর্ণ নতুন ধরনের Exynos এর 5G প্রসেসর এতে আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে থাকবে 50, 8 আর 5 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই 50 মেগাপিক্সেলের ক্যামেরাটার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, একটা হলো 6 128GB, দ্বিতীয়টা হলো 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জার আর তার সঙ্গে হলো USB Type-C কানেক্টিভিটি। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যার সঙ্গে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর কেন এটা স্যামসাংয়ের A সিরিজের স্মার্টফোন তো ওই জন্য বলেছে যে এর সঙ্গে আপনি 4 বছরের মেজর ওএস আপডেট আর 5 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, বলা হচ্ছে যে যখন এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে 25 থেকে 30,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনার যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 35 থেকে 40,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো ডিভাইস নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই প্রাইস পয়েন্টে বাকি অন্যান্য ফোনের সঙ্গে কম্পেয়ার করি তো সেম প্রাইস পয়েন্টে প্রচুর স্মার্টফোন অ্যাভেলেবেল আছে যারা এই গ্যালাক্সি A35 এর থেকে ডেফিনেটলি বেটার স্পেসিফিকেশন প্রোভাইড করবে। আর তাছাড়া আমি যদি আপনাকে বলি, আমি আপনাকে রিকমেন্ড করবো না, আমি নিজেকেও বলবো না এই স্মার্টফোনটা কেনার জন্য, কেননা আমি সবসময় স্পেসিফিকেশন দেখে স্মার্টফোন নিই। কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস আছে, এর যে আগের ভেরিয়েন্ট যেটা ছিল গ্যালাক্সি A34, তাছাড়া আমি যে একদিন আগে ভিডিও বানিয়েছিলাম গ্যালাক্সি A55, ওরও যে আগের ভেরিয়েন্ট যেটা হলো গ্যালাক্সি A54। এই স্মার্টফোনটা মানে স্পেশালি গ্যালাক্সির এই সিরিজটা যে দামে অ্যাভেলেবেল ইন্টারন্যাশনাল মার্কেটে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। মানে বলতে পারেন যে এই প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি সোল্ড স্মার্টফোন হলো গ্যালাক্সি A34 অথবা গ্যালাক্সি A54। তার মানে একটা জিনিস লক্ষ্য করুন, এখনকার দিনের লোকেরা স্মার্টফোন যেমন স্পেসিফিকেশন থেকে আমরা একসময় নিতাম সেরকম নিচ্ছে না। এরা চাইছে একটা এমন ডিভাইস দাম বাকিদের থেকে বেশি হোক, স্পেসিফিকেশন বাকিদের থেকে কম হোক, কিন্তু বাকি ডিভাইস যেমন চাইনিজ ডিভাইসগুলো যেরকম হচ্ছে সফটওয়্যার আপডেটের পর ফোনে প্রবলেম, সফটওয়্যারের প্রবলেম, মাদারবোর্ডের প্রবলেম, তাছাড়া কাস্টমার সার্ভিসে নিয়ে গেলে সেখানে প্রবলেম, এই জিনিসগুলো স্যামসাংয়ের সঙ্গে নেই। তো ওই জন্য আমার মতে মনে হয় স্যামসাংয়ের এই স্মার্টফোনগুলোয় স্পেসিফিকেশন কম থাকা সত্ত্বেও বা ওভার প্রাইস হওয়া সত্ত্বেও লোকে আরও বেশি করে নেওয়ার চেষ্টা করছে। তো এবার আপনি যে কমসে কম অবশ্যই জানেন এই যে গ্যালাক্সি A35 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, তো আপনি এই দামে এটা কি নিতে চান নাকি সেম প্রাইস পয়েন্টে বেশি স্পেসিফিকেশনওয়ালা কোনো অন্য স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.